কিছুদিন আগে ইন্ডিয়ায় 3 জন মুসলিম নারীকে এই অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল যে তারা তাদের ঘরের মধ্যে বিফ রান্না করছিল, গরুর গোশত রান্না করছিল। অথচ এই ইন্ডিয়াই পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট বিফ এক্সপোর্টার, অর্থাৎ তারা পৃথিবীতে যেই দেশগুলো সবচাইতে বেশি গরুর গোশত বাইরের দেশে প্রেরণ করে, বিক্রি করে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই ইন্ডিয়া। কখনো কখনো তারা বিশ্বের মধ্যে দ্বিতীয়তম স্থানেও চলে আসে ওই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে যেগুলো বিফ এক্সপোর্ট করে থাকে। তো একদিক দিয়ে তারা নিজেদের গরু নিজেরাই জব করছে এবং তারা সেগুলোকে বাইরের দেশে রফতানিও করছে, বিক্রি করছে, সেগুলো থেকে মুনাফা হাসিল করছে, নিজেদের দেশের উন্নয়নের মধ্যে কাজে লাগাচ্ছে। অন্যদিকে নিজেদের দেশের মানুষ মুসলমান তারা যখন নিজেদের ঘরের মধ্যে অত্যন্ত ছোট পরিসরে তারা ওই গোশতগুলো রান্না করে এবং খায়, সেখানে তাদেরকে সেই অপরাধে অ্যারেস্ট করা হয়। চিন্তা করা যায় কি পরিমাণ মুসলিম বিদ্বেষ ওই দেশের মধ্যে বেড়েছে। অথচ বাংলাদেশের মধ্যে যদি কোনো একটা হিন্দুকে সামান্য থাপ্পড়ও দেয়া হয়, সেটার জন্য তারা বলে যে বাংলাদেশের মধ্যে হিন্দুদের কি কঠিন অবস্থা। অথচ তারা দিনের পর দিন এই গোশতের কারণে সেখানে যে শুধু অ্যারেস্ট করেছে 3 জন নারীকে এমন না, বরং সেখানে এই গোশতের কারণে, এই গরুর গোশতের কারণে তারা অনেক মানুষকে প্রাণনাশ পর্যন্ত করেছে। এই অবস্থাগুলো চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমরা আমাদের হাতে চুরি পরে থাকব। এই অবস্থা চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আমরা আমাদের হাতে নববী সুন্নাহকে ধারণ করব। যেই দিন আমরা আমাদের হাতে নববী সুন্নাহকে ধারণ করব, ইনশা আল্লাহ সেই দিন এই মূত্রখোরগুলোর অবস্থা ঠিক সেই কুকুরের মতো হবে যেগুলোর পিছনে কোনো মানুষ লাঠি দিয়ে তাড়া করলে সেগুলোর যেই অবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতে নববীর উপর ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।